সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর মিষ্টি সকাল। আমরা রয়েছি কাঁকড়াঝোড়ে মাহাতো হোমস্টের সামনে। কালকে রাত্রে আমরা এখানে নাইট স্টে করেছিলাম। আজকে আমরা এখান থেকে এই দিকে চাকাডোবার দিকে চলে যাব, ঘুরে আমরা বেলপাহাড়িতে আজকে নাইট স্টে করবো। দেখা যাক, যদিও আজকে মাওবাদীদের ডাকা বন্ধ রয়েছে এলাকায়, কতটা কি আমরা ঘুরতে পারবো জানি না। আমরা একটু চারধার ঘোরার চেষ্টা করব। এটা হলো মাহাতো হোমস্টে। দেখুন, মাটির দোতলা রয়েছে। এখানে ওপরের ওই ঘরটায় আমরা ছিলাম। আমরা এখন মাহাতো হোমস্টেতে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের মেনু রয়েছে রুটি, আলুর দম আর ডিম সেদ্ধ একটা। এখানে রুটি, লুচি সব কিছুই অপশান আছে। আমরা রুটিটা প্রেফার করলাম। যেরকমটা বলছিলাম, দুপুরের লাঞ্চ থেকে পরের দিন সকালের ব্রেকফাস্ট অবধি ইনক্লুডেড। পার হেড কস্ট মোটামুটি সিজন অনুযায়ী ভ্যারি করে 900 থেকে 1300-র মধ্যে। আপনারা ফোন করে আগে থেকে রেট কনফার্ম করে নেবেন। এখানে সব হোমস্টেতেই মোটামুটি পার হেড পার ডে হিসাবে ভাড়া নেওয়া হয়। লাঞ্চ থেকে ব্রেকফাস্ট অবধি ইনক্লুডেড থাকে তার মধ্যে। সঞ্জয় দা, কেমন লাগছে কাঁকড়াঝোড় ঘুরে? দারুণ এনজয় করলাম। তো বন্ধুরা, কাঁকড়াঝোড়কে আলবিদা জানিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি চাকাডোবার দিকে। এই রাস্তার সৌন্দর্য অপরিসীম। দেখুন, সামনে যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের ওপারেই ঘাটশিলা। এখান থেকে মাত্র 21 কিলোমিটার ঘাটশিলা। হাতে 2-3 দিন থাকলে খুব সহজেই ঘাটশিলাও ঘুরে আসা যায়। এই রাস্তা সোজা চলে যাচ্ছে চাকাডোবা। পথে পড়বে ময়ূরী ঝর্ণা গ্রাম, তারপর সেখান থেকে চাকাডোবা হয়ে বাঁদিকে গেলে ঝিলিমিলি চলে যাওয়া যায়। ঝিলিমিলি হয়ে সেখান থেকে ঘাটশিলা যাওয়া যায়। এই চাকাডোবার রাস্তার সৌন্দর্য অসাধারণ। দেখুন, চতুর্দিকে শাল পিয়াল, মহুয়ার জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদম চোখ জোড়ানো রাস্তার সৌন্দর্য। আমরা এখন রয়েছি কাঁকড়াঝোড় চাকাডোবা রোডের মধ্যে। চতুর্দিকে শালপিয়ালের জঙ্গল আমাদেরকে ঘিরে রয়েছে। সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখুন তো রাস্তাটাকে চেনা লাগছে কিনা। চার মূর্তি সিনেমার কথা ভাবুন একবার। চার মূর্তি সিনেমা শুটিং হয়েছিল এই রাস্তার মধ্যে। আমরা মেন রোড দিয়ে
না গিয়ে আমরা গ্রামের ভেতর দিয়ে ঘুরে 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 গ্রাম্য জীবন উপভোগ করছি। আমরা গ্রাম জঙ্গল যেখানে পাচ্ছি, যেখানে রাস্তা দেখছি আমরা সেদিকে ঢুকে পড়ছি। অদ্ভুতভাবে জঙ্গলে হারিয়ে যাচ্ছি, জঙ্গলে ঘোরাঘুরি করছি। এক কথায় দারুণভাবে উপভোগ করছি আমাদের এই শর্ট ট্রিপটাকে। আমরা এখন রয়েছি চাকাডোবা বেলপাহাড়ি রুটে। আমরা কাঁকড়াঝোড় থেকে এসেছিলাম। কাঁকড়াঝোড়ে থেকে চাকাডোবা আসার পর ডান দিকে আসলে বেলপাহাড়ি, আর বাঁ দিকে গেলে চলে যাবে ঝিলিমিলির দিকে। ঝিলিমিলি হয়ে ওই রাস্তা দিয়ে ঘাটশিলাও যাওয়া যায়। তো আমরা এখন যাব প্রথমে লালজল গুহা, আদিম মানুষের গুহা দেখব। তারপর আমরা যাব খাদারানি লেক। আমরা জঙ্গলে অনেকক্ষণ অফরোডিং করলাম, ঘুরলাম জঙ্গলে, গ্রাম্য জীবন উপভোগ করলাম, গ্রামের কিছু ছবি তুললাম। আমরা এসে পৌঁছলাম লালজল গুহা, আর উপরে মন্দির আছে। পাহাড়ে একটু উপরে উঠতে হবে। আমরা এখন উঠছি পাহাড়ের উপরে। সঞ্জয় দা আগে, আমি পিছনে উঠছি পাহাড়ের উপরে। এখানে আদিম মানুষের গুহা, লালজল গুহা যাকে বলা হয়। আদিম মানুষ এখানে বসবাস করত হাজার হাজার বছর আগে। এখানে এই পাহাড়ের গুহায় মানুষ থাকতো, কিন্তু ভেতরে ঢোকার উপায় নেই। গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। একদম সঞ্জয়দা ওঠার চেষ্টা করছে গুহার ওপরে। একদম ভেতরে ঢুকে পড়া যায়। সঞ্জয়দা ঢুকেও পড়েছে অনেকটা। এখানে তপস্যা করব এই গুহার মধ্যে। জয় শিব শম্ভু জয়। হামাগুড়ি দিয়ে আরও অনেক ভেতরে ঢুকে পড়া যায়, কিন্তু অত ভেতরে ঢুকলে এখন ভেতরে সাপটা আছে কিনা খুবই মুশকিল ব্যাপার। লালজল পাহাড়ের নিচেই রয়েছে লালজল দেবীর মন্দির। লালজল গুহা আর লালজল দেবীর মন্দির দেখার পর এখন আমরা যাব খাদারানি লেকের দিকে। মাঝখানে আমার গাড়ি স্টার্ট হচ্ছিল না, যার জন্য একটু সমস্যায় পড়তে হয়েছিল। চাকাডোবা থেকে বেলপাহাড়ি রাস্তার সৌন্দর্য অসাধারণ। আমরা এখন যাচ্ছি চাকাডোবা থেকে বেলপাহাড়ি। পথের মধ্যে অনেক দর্শনীয় জায়গা রয়েছে, যেগুলো আমরা দেখে নিচ্ছি।
মেন রোড থেকে আবার আমরা জঙ্গলের দিকে ঢুকে গেলাম। আমরা এখন যাচ্ছি খাদারানি লেকের দিকে। আর একটা ভালো রাস্তা আছে, কিন্তু আমাদের পছন্দ এই জঙ্গলের রাস্তা। দেখুন এখানে জঙ্গলের ঘাস কাটা হচ্ছে। খাদারানি লেক এই পথে? আচ্ছা, জঙ্গলের ঘাস কেটে সব এগুলো স্থানীয় মানুষরা জ্বালানির কাজে ব্যবহার করেন। লম্বা লম্বা ঘাস জঙ্গলে। জঙ্গলের রাস্তায় এসে তো বেশ মুশকিলই হলো, একটা ওয়াটার ক্রসিং রয়েছে। যাই হোক, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। যাওয়া যাবে? অনেক কষ্টে উঠে গেছি। আমাদের সামনেই খাদারানি লেক। আমরা অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা দিয়ে আসলাম। এই ট্যুরে প্রচণ্ড অ্যাডভেঞ্চার হচ্ছে, কখনো জঙ্গল, পাহাড়, রাস্তা আমরা নদী এক করে ফেলছি। পৌঁছলাম খাদারানি লেকে। এটা হচ্ছে খাদারানি লেক। আমরা জঙ্গলের রাস্তা দিয়ে আসলাম। গাড়ি আসলে গাড়ি এই রাস্তা দিয়ে গাড়ি আসবে, এই রাস্তা দিয়ে। চা খাচ্ছি বন্ধুরা, চা খাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, আমরা রয়েছি এখন বিজলি ভবন বেলপাহাড়িতে। কালকে রাতে এই রুমে আমরা ছিলাম, আমাদের সমস্ত গোছানো হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব। এখানে আজকে আমরা গাড্রাসিনি হিল, তারাফেনি ড্যাম এগুলো দেখব। দেখে আমরা ঝাড়গ্রাম হয়ে বাড়ির পথে রওনা দেব। কালকেই আমরা গাড্রাসিনি হিল গেছিলাম, কিন্তু আমার গাড়িটা প্রবলেম করার জন্য আমি উঠতে পারিনি। সঞ্জয়দা উঠেছিল ওপরে। আজকে আবার যাব, দুজনে উঠবো গাড্রাসিনি হিলে। খুব মজা হবে, দেখতে থাকুন। আমি বিজলি ভবনের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। রুম ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা পড়বে। একদম বেসিক মানের রুম, একটা ট্রিপল বেড রুম। আর এখানে টয়লেট আছে। টয়লেটে গিজার নেই, কমোড রয়েছে। এখন সকাল 7:30 বাজে। আমরা চেক আউট করলাম হোটেল থেকে। আমরা এখন গাড্রাসিনি হিলের দিকে যাব। এখানে হোমস্টের নাম্বার রয়েছে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কালকে সমস্ত সাইট সিন কমপ্লিট হয়ে যেত, কিন্তু বাইকটা ডিস্টার্ব করার জন্য সাইট সিন কমপ্লিট হয়নি। আজকে 2-3টে সাইট সিন বাকি আছে, পরে আমরা তারপর রওনা দেব এখান থেকে। একদম টাটকা গুড় বানানো হচ্ছে এখানে। খেজুর রস জাল দিয়ে কীভাবে গুড় বানানো হচ্ছে, একদম খাঁটি টাটকা গুড়। সঞ্জয় দা দেখুন খেজুর রস খাচ্ছে, ঠান্ডা। সঞ্জয় দা মনের আনন্দে 5 গ্লাস রস খেয়ে নিল। আমরা এখান থেকে একটু খেজুর গুড় আর পাটালি নিয়ে নিলাম। আপনারা এখান থেকে গুড় আর পাটালি সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে গাড্রাসিনি হিল যাওয়ার রাস্তায়। আপনার নাম? আমার নাম বাবলু খান। বাবলু খান।
1 কেজি পাটালি আমরা 150 টাকা করে নিলাম, আর 1 কেজি গুড় 100 টাকা করে। বন্ধুরা, আবার আমরা উপস্থিত হয়েছি গার্ডাসিনি হিলে। আজকে সকাল সকাল উপস্থিত হয়েছি, আমরা ট্রেক করব এখন। জলের বোতল খুব এসেন্সিয়াল, জলের বোতল অবশ্যই নিয়ে উঠবেন। মাঝামাঝি জায়গায় একটা বাসুদেব মন্দির রয়েছে, আমরা সেখান অবধি পৌঁছে গেছি। এর থেকেও একটু উপরে উঠতে হবে, একদম হিল টপে। এখন কোনো ট্যুরিস্ট নেই, আমরা প্রথম। আমরা একটু বাসুদেব মন্দির দর্শন করলাম। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 2007 সালে, জন্মাষ্টমীর দিন। সঞ্জয় দা ক্লান্ত হয়ে গেছে। বাসুদেব মন্দিরে অল্প একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার গার্ডাসিনি হিলের টপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা পৌঁছে গেছি একদম গার্ডাসিনি হিল টপে। এখানে মোক্ষনাথ বাবা মন্দির রয়েছে, প্রতিষ্ঠা হয়েছিল 2000 সালে, বাংলার 1406 সালে। মন্দিরে পূজা অর্চনায় ব্যস্ত ঠাকুরমশাই, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন। মন্দিরে পূজা অর্চনা চলছে। আমরা এখন গার্ডাসিনি হিল টপ থেকে গার্ডাসিনি গুহার দিকে যাচ্ছি। এখানে একটা গুহা রয়েছে, শুনেছি সেই গুহায় আদিমকালে মানুষরা বাস করত। আমরা সেই গুহার দিকে এখন যাচ্ছি। এই মন্দিরের নিচ থেকেই এই রাস্তাটা চলে যাচ্ছে গার্ডাসিনি গুহার দিকে। ওই জায়গাটা একটু সন্তর্পণে নামতে হবে। মোটামুটি মন্দির থেকে 200 মিটার নেমে আসার পর আমরা একটা গুহার কাছে এসে পৌঁছলাম। দেখুন, এটাই হচ্ছে সেই গার্ডাসিনি গুহা। এর অনেক ভেতরেও চলে যাওয়া যায়, কিন্তু গুহার মুখ এখন বন্ধ করে রেখেছে যাতে কেউ ঢুকতে না পারে। গার্ডাসিনি পাহাড়
ট্রেক করার পর আমরা এখন যাচ্ছি ঘাগরা ফলসের দিকে। বেলপাহাড়ি আসার পথে একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেল, সেই পথেই পড়বে ঘাগরা ওয়াটারফল। আমরা এখন সেদিকেই যাচ্ছি। আমরা এসে পৌঁছলাম ঘাগরা ফলসে। এখানে বাইকটা পার্ক করতে হবে। বাইকটা পার্ক করে আমরা একদম ফলসের ধারে চলে যাব। আমরা ঘাগরা ফলসে চলে এসেছি। মোটামুটি বেলপাহাড়ি থেকে 3.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। পাথরের তৈরি থালা বাসন বিক্রি হচ্ছে এখানে। এখানে তারাফেনী নদী বয়ে আসছে। সেই তারাফেনী নদী এখানে একটা অদ্ভুত ভূপ্রাকৃতিক রূপের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। এখানে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া বিভিন্ন রকম পটহোল রয়েছে। ঘাগরা ফলসে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন বেরিয়ে পড়লাম আবার। এবার আমরা যাব তারাফেনী ড্যাম। সেই তারাফেনী ড্যাম যাওয়ার পথেই এই ঘাগরা ফলসটা পড়ে। ঘাগরা ফলসটাও তারাফেনী নদীর উপরে। আমরা পৌঁছে গেছি তারাফেনী ড্যাম। তারাফেনী ড্যাম থেকে এখন আমরা আবার বেলপাহাড়িতে ফিরে যাচ্ছি। বেলপাহাড়িতে ফিরে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা কলকাতার দিকে রওনা দেব। এখন মোটামুটি 12:30 বাজে। আজকে রাত্রি আমরা কলকাতা পৌঁছে যাব। আমাদের এই বেলপাহাড়ি কাঁকড়াঝোড় ট্যুরের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। যে হোটেলগুলো আমরা ছিলাম, এছাড়াও আরও এই অঞ্চলের সমস্ত হোটেল, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আর এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। বন্ধুরা, বেলপাহাড়িতে পৌঁছে আমরা এখন লাঞ্চ করতে ঢুকলাম বেলপাহাড়ির বিখ্যাত কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। এখানে থালি 120 টাকা, একদম রাজকীয় থালি। প্রচুর মেনু আছে সেখানে, একবার ট্রাই করে দেখতে পারেন। বেলপাহাড়ি থেকে ফেরার পথে আমরা একটু ঘুরে নিতে আসলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দির। সামনেই রয়েছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। সেই চিল্কিগড় কনক দুর্গা মন্দির আমরা দেখব। তারপর ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে একটু যাব। ঝাড়গ্রাম রাজবাড়ি একটু ঘুরে নেওয়ার পর তারপর আমরা রওনা দেব। আমাদের যাওয়ার পথেই পড়লো চিল্কিগড় রাজবাড়ি। দেখুন, রাজবাড়ির তোরণ দেখা যাচ্ছে, রাজবাড়ির দেউল দেখা যাচ্ছে, এখন ধ্বংসপ্রাপ্ত। এই দেখুন রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত নাট মন্দির।
এটাই হলো চিল্কিগড়ের সেই কনক দুর্গা মন্দির। চিল্কিগড়ের রাজ পরিবারের সাথে জড়িত এই মন্দির। প্রাচীন একটি পৌরাতাত্ত্বিক সংগ্রহশালা, প্রাচীন পৌরাতাত্ত্বিক স্থাপত্যের একটি নিদর্শন এই কনক দুর্গা মন্দির। পুরনো মন্দির দেখুন ধ্বংসপ্রাপ্ত, সেই মন্দিরের আদলে নতুন মন্দির তৈরি করা হয়েছে। প্রচুর বাঁদর রয়েছে এই মন্দির চত্বরে। চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় কনক দুর্গা মন্দির, ডুলুং নদী দেখার পর আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে তারপর আমরা ফিরব। এখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি মোটামুটি 13 কিলোমিটার মতো। আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। আমরা এই মুহূর্তে ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমাদের এই ট্যুরের প্রায় শেষ লগ্নে উপস্থিত আমরা। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখেই আমরা কলকাতা ফিরে যাব। অনেকটা জায়গা নিয়ে এই রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে এখন প্রবেশ করতে দেওয়া হয় না, আমি একটু বাইরে থেকেই ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন বর্তমানে ট্যুরিস্টদের জন্য রাজবাড়ি বন্ধ রয়েছে, তবে এখানে রাত কাটানোর জন্য প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজের মাধ্যমে এখানে এক রাত্রি যাপন করা যায়, অনলাইনে বুক করা যায়। অনলাইনে বুক করে এখানে রাত্রি যাপন করা যায় রাজবাড়িতে রাজকীয় পরিবেশে। ঝাড়গ্রাম রাজবাড়ির এই বন্ধ দরজা থেকে আমাদের এই ট্যুরের এই উইকেন্ড ট্রিপের পরিসমাপ্তি ঘটাচ্ছি। এবার আমরা ফিরে যাব কলকাতার দিকে। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এরকম আরও অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে, অনেক অফবিট ডেস্টিনেশন দেখাবো খুব শীঘ্রই। আমাদের এই ট্যুর এখানেই শেষ করছি। এবার আমরা ফিরে যাব কলকাতার দিকে, আবার সেই কর্মমুখর দিনগুলোতে ফিরে যাব। তো সবাইকে আলবিদা জানাচ্ছি আপাতত।